বর্তমান যুগ হচ্ছে এক ধরনের স্বার্থপরতার যুগ এবং এই যুগে দেখবেন যে ভালো মানুষদের বেশি কষ্ট ভুগতে হয়। তো যারা আসলে মিস্টিরিয়াস পারসন তারা কিন্তু এই কষ্টটা তেমনটা ভোগে না। তো প্রত্যেকটা মানুষেরই আসলে মিস্টিরিয়াস হওয়া উচিত। আমি যতই বলি না কেন আপনি মিস্টিরিয়াস হন, কিন্তু মিস্টিরিয়াস হইতে গেলে আপনি যদি রহস্যময় পুরুষ হতে চান বা রহস্যময় মানুষ হতে চান, তাহলে আপনাকে কিছু আহ, জিনিস ফলো করতে হবে, কিছু রুল ফলো করতে হবে, যে রুলগুলো আপনাকে মিস্টিরিয়াস হিসেবে দাঁড় করাবে। একটা কথা, ভালো মানুষরা কখনো মিস্টিরিয়াস হতে পারে না, তারা সরল একরৈখিক গতিতে চলে। তো তারপরও বর্তমান যুগের যে হাল, সেই হালটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনাকে এই মিস্টিরিয়াস হতে হবে। আর মিস্টিরিয়াস হতে গেলে আপনাকে অবশ্যই এই রুলগুলো ফলো করতে হবে। প্রথমত, আপনি স্মাইলটা যে দেন, যে হাসিটা হাসেন, নর্মালি দেখবেন যে যারা সহজ সরল তাদের হাসিটা একটু বেশি হয় বা তার হাসিটা অন্যরকম হয়ে থাকে। কিন্তু আপনি যখন মিস্টিরিয়াস পারসন হতে চাবেন তখন আপনার হাসিটা অবশ্যই সেটা অল্প হাসি হতে হবে এবং সেটা অট্ট হাসি হবে না। যখন আপনার হাসির মধ্যে এক ধরনের মানে উচ্চ যে হাসি আমরা বলি যে অট্ট হাসি, সেই হাসিটা হবে না, তখনই কিন্তু আপনি মিস্টিরিয়াস হতে পারবেন। এরপর যেটা হয়, আপনি যদি কথা বলার ক্ষেত্রে আমরা কি করি, সহজ সরল ব্যক্তিগুলো দেখবেন যে সবসময় এই তার তার ভিতরের সব কথা সবাইকে বলে দেয়। তারপর তার অবস্থান, সে কি করছে না করছে, তার প্ল্যান পরিকল্পনা সব ধরনের কথা সে সবাইকে বলে। এবং বলে বলতে এটা অনেক সময় দেখা যায় নিজেও বলে, আবার দেখা যায় যে অনেক সময় অন্য কেউ জিজ্ঞেস করলে সে বলতে বাধ্য হয়, কারণ সে তো সরল, সে মিথ্যা বানাতে পারে না এজন্য, বা মিথ্যা বা কথা ঢাকতে পারে না। হ্যাঁ, যার কারণে সে সব কিছু বলে দেয়। এই সব কিছু বলে দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। আপনি যদি মিস্টিরিয়াস পুরুষ হতে চান বা মিস্টিরিয়াস কোনো নারী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই আপনার পার্সোনাল বিষয়, আপনার দক্ষতার বিষয়, আপনার পরিকল্পনার বিষয়গুলো অন্তত মানুষকে বলা যাবে না। এরপর আমরা যে রিডিংটা করি, দেখবেন যে যারা প্রকাশ্যে বই পড়ে, প্রকাশ্যে বই পড়লে আসলে অনেক সময় মানুষের বদ নজরে আসে, বা অনেক সময় দেখবেন যে মানুষ সেটাকে অন্যভাবে নেয়। তো এই রিডিংটা অবশ্যই সবসময় আপনি আপনার নিজের বাসায় করবেন এবং সেটা খুব অ্যাটেন্টিভলি করবেন, মনোযোগ সহকারে আপনার বাসায় পড়ালেখাটা করতে পারেন। আপনার বাসায় এমনভাবে পড়ালেখা করতে হবে যেন সবাই জানে যে আপনি হয়তো ততটা শিখছেন না বা আপনি জীবন থেকে পিছিয়ে আছেন এরকম। কিন্তু আপনি যখনই প্রকাশ্যে সবার সামনে গিয়ে পড়ালেখার বিষয়ে আলোচনা করবেন বা বই পড়বেন, তখন কিন্তু মানুষ সেটাকে বিভিন্নজন বিভিন্নভাবে নেবে, সেটা আপনার জন্য ক্ষতিকর হবে। এজন্য আপনার রিডিংটা যখন করবেন অবশ্যই সেটা প্রকাশ্যে না করার চেষ্টা করবেন। আপনি একটা নির্দিষ্ট জায়গায় বসে সুন্দর করে আপনার প্ল্যান পরিকল্পনা মতো আপনি জ্ঞান অর্জন করবেন। এরপর আমরা অনেক সময় কি করি, যে যারা সরল চিন্তার মানুষ তারা দেখবেন যে সব সময় কি করে, এই যে কোনো কাজেই দেখবেন যে ইয়েস ইয়েস বা ইয়েস বলার জন্য তারা প্রস্তুত হয়ে থাকে। তো এই ইয়েস বলার কারণে কি হয়, তাদের যে প্ল্যান পরিকল্পনা বা তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু তারা বিসর্জন দেয় এবং তাদের এগুলো কখনো পূরণ হয় না। কারণ যে মানুষটাকে আপনি নো বলতে পারতেছেন না, সেই মানুষটা কিন্তু আপনাকে ইজিলি কিন্তু ডিসিভ করবে এবং এবং সেই মানুষটা কিন্তু আপনাকে ব্যবহার করছে কি না সেটাও একটা সন্দেহের ব্যাপার। যাদের কাজে আপনি সবসময় ইয়েস বলেন তারা কিন্তু আপনাকে দুর্বল ভাবে এবং তারা কখনোই আপনাকে কিন্তু একজন পরিপূর্ণ মানুষ বা পরিপূর্ণ যে নাম্বার দেওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু দিবে না। এই জন্য সবসময় আপনি যে ইয়েস মুখে বলতে হবে বা সবসময় ইয়েস বলতে হবে এরকম না, আপনি কোনো কথার মাথা নাড়াতে পারেন। হ্যাঁ, মাথা নাড়িয়েও কিন্তু ইয়ে করা যায়। সেক্ষেত্রে মন্তব্য ইয়েস লিখতে হবে বা মন্তব্যে বা কেউ ডাকলে ইয়েস, হ্যাঁ আসি হাজির, এরকম পজিটিভ সবসময় যদি বলে থাকেন তাহলে কিন্তু আপনার মূল্য থাকবে না এবং আপনি মিস্টিরিয়াস পার্সন হতে পারবেন না।
এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ডোন্ট অলওয়েজ বি অ্যাভেলেবল। আপনি যদি সব সময় সবার কাছে অ্যাভেলেবল হয়ে থাকেন, তাহলে কিন্তু একটা সময় আপনাকে এর জন্য পৌঁছতে হবে। তো আপনি সব জায়গায় সব সময় যদি অ্যাভেলেবল হয়ে থাকেন, তাহলে সেই যার কাছে আপনি অ্যাভেলেবল, সে কিন্তু আপনাকে কখনোই সম্মান করবে না, এবং সম্মান না করার পিছনে আপনি নিজেই দায়ী। কারণ আপনি সব সময় তার কাছে অ্যাভেলেবল আছেন, সে আপনাকে অপশনে রাখে। দ্যাট মিন্স সে আপনাকে তার প্রয়োজনে ব্যবহার করে। তো এই বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে, সব সময় অ্যাভেলেবল হওয়া যাবে না। আপনি মাঝে মাঝে আপনি এমন হবেন যে আপনার জন্য পাত্তা না পায়। এরকম হলে আপনি মানে দিন শেষে আপনি কিন্তু একজন মিস্টিরিয়াস পার্সন হতে পারবেন, এবং আপনার জীবন অনেক অনেক দূর এগিয়ে যাবে, এবং আপনি একজন ভালো মানুষ হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।